যতবারে আসি এই জায়গাটা আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে জালিয়াপাড়া বাজারের ঠিক একটু আগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আছি আমি ঠিক ইন্ডিয়ার বর্ডারের পাশে। রামগড় ও পাশটা ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। ঠিক বাংলাদেশের বর্ডার ঘেঁষে এই রোডটা। সামনে আপনাদেরকে দেখাবো মৈত্রী সেতু, তারপরে এখানে একটা বন্দর নতুন হচ্ছে, এই জিনিসটা দেখাবো। এই মুহূর্তে আমি আছি রামগড়ের ঠিক একটু আগে, রামগড় স্থলবন্দর। এখানে স্কেলগুলো হচ্ছে, এখানে হয়তো গাড়ি মাপা হবে বা বন্দরে যে গাড়িগুলো আসবে ঢুকবে, এখানে মালামাল গাড়িগুলা এই জায়গাটাতে মাপা হবে। আর সামনে হচ্ছে মৈত্রী সেতুটা, ওখানে ইমিগ্রেশন প্লাস আদার্স যে কার্যক্রমগুলো ওখানে হবে। গাইজ আমরা এখন মৈত্রী সেতুর সামনে, এদিক থেকে জালিয়াপাড়া 20 কিলোমিটার, খাগড়াছড়ি এখান থেকে 53 কিলোমিটার, এদিক থেকে হচ্ছে যে এই সাবরুম যাওয়া যায়। এখানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, এখানে ইমিগ্রেশনের কাজটা এখানে সম্পন্ন হবে। এখনও কাজ চলতেছে, এদিকে কাজ করতেছে। এটা হচ্ছে যে মৈত্রী সেতু রোডটা। আমরা এদিকে অবশ্য ঢুকবো না, আমরা এদিক দিয়ে জালিয়াপাড়া হয়ে তারপর রাঙ্গামাটিতে ঢুকবো। এদিক থেকে উপাসটাতে এখনও চালু হয় নাই, ব্রিজটা এখনও কাজ চলতেছে, অনেকেই আসছে দেখতে। এদিক থেকে ওই পাশের রাস্তাটা সুন্দর করতেছে, কিন্তু এদিকে এই রোডটা এখনও কাজ করে নাই। এই যে উপাসটা ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ। এদিক দিয়ে সোজা চলে গেছে খাগড়াছড়ি, আবার মহালছড়ি হয়ে রাঙামাটি যাওয়া যায়। যখন ব্রিজটা চালু হয়ে যাবে তখন হয়তো এদিক দিয়ে আমরা ইন্ডিয়া ঢুকতে পারবো পাসপোর্ট ভিসা করে সহজে। গাইস, আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমের ফুল করছিল, এই যে আম গাছগুলোতে, এগুলোতে ফুল করছিল। যেখানে আমগুলো মোটামুটি বড় হয়ে গেছে, আর কিছুদিন গেলেই খাওয়া যাবে। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জায়গাটা আমার কাছে সুন্দর লাগে, কেন জানি না, তবে যতবারে আসি এই জায়গাটা আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে জালিয়াপাড়া বাজারের ঠিক একটু আগে।